নদীর মাছ বাইগুন দিয়া ভিজা ভিজা করে রানলে কি যে মজা লাগে কইবার মতো নাই। আর এই তরকারিটা যদি বিশেষ করে শীতের দিন বানানিও তাহলে তো মানুষে এক তরকারি দিয়ে পেট বইরা ভাত খেয়ে ওইটা পারে। আসসালামু আলাইকুম, কিরম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো দেখো পাইতেছেন আজকে আমি বানাইবাম আন্যার লাগিয়া একটা বাইগুন দিয়ে হেরা নদীর মাছের তরকারি। তো তার লাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখবো পাইতেছেন তেল একটা কড়ার মাঝে দিয়ে গরম করছি, লগে দিয়ে দিছি পেঁয়াজ আর এক এক করে মশলা দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরার গুঁড়া, নিমখ দিয়ে হাইরা লবণ দিয়ে সুন্দর করে লড়াচড়া দিয়ে হাইরা অল্প পানি দিয়ে কষাইতেছি। তো মশলা কষানিটা খুবই ইম্পর্টেন্ট। ভালো করে মশলা কষাইতালে তেল এসেন তরকারির স্বাদটা উঠে। আর দেখবো পাইতেছেন এই যে দুই সাইডে দুইটা মাছ লয়ে লইছি আর এক্সট্রা করে লইছি, কারণ আমি আজকে দুইটা তরকারি রাঁধবাম তাই আর কি। তো দেখবা পাইতেছুন মশলাটা আমার কষানি হয়েছে গা, পরে আমি দিয়ে দিছি বাইগুন্ডি মেয়ে করে লম্বা লম্বা করে কাটিয়ে থইছি। আর গুড়া মাছের তরকারির মাঝে এইরকম করে কিন্তু বাইগুন কাটলে বেশি ভালো লাগে, বড় বড় করে কিন্তু বাইগুন কাটাও না। তো সব কিছু বস্তুরই একটা একটা টেকনিক দেখে কিছু কিছু আমি লাহে লাহে শিখতেছি। তো দেখবা পাইতেছুন দিয়ে হেরা ঢাকনা দিয়ে সুন্দর করে গুঁড়া থয়ে দিছি। গুঁড়া থইলে একদম সুন্দর হয়ে হেরা বাইগুনটা কষানি হয়েছে আর আধা সিদ্ধ হয়েছে। এইরকম পর্যায়ে আমি মাছটা দিছি। মাছ ফার্স্টে দিলে ভাঙ্গা যাবো যে তাই। আর সাইড দিয়ে দেখবো পাইতেছুন আমি অল্প শাক সিদ্ধ করতেছি, কারণ আমরা শাক রানবাম তাই। আর অল্প সময় কষাইছি, কষাইয়ে মাছের তরকারির মাঝে ঝুল দিয়ে দিছি। আর ঝুলের পরিমাণ দেখছুন কত অল্প, এরকম অল্প করে দেবেন, নাহলে মাছ ভাঙ্গে আইলা যাবো, সব কিছুই হয়ে যাবো। ওভার কুক হয়ে গেলে কিন্তু কোনো বস্তুই ভালো লাগে না। তারপরে বেশ লম্বা লম্বা করে কাঁচামরিচ চিড়ে উঠফেদা দিয়ে দিছি। কাঁচামরিচের সেন্ট গুঁড়া মাছের তরকারি আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগে কইবার মতো নাই। তো বেশায় কাঁচামরিচ দিছি, দিয়ে হাইরে আরও অল্প সময় ডাকিয়ে রাখছি। আর অল্প নিমকটা চেক করে দেখছি নিমকটা হয়েছে না নাই। তারপরে দেখছি নিমকটা হালকা পাতলা কম হয়েছে। তো দেখবা হইতেছেন উরফেদা অল্প ছিড়াই দিছি আর আলতো হাতে লাহে লাহে করে তরকারি হাইরে অল্প অল্প লড়াই দিয়ে হাইরে ডাকিয়ে দিছি। আর ফাইনাল রেজাল্ট দেখবা পাইতেছুন মাশাআল্লাহ কত সুন্দর। একদম আমরার বাসাত একদম খাড়ি ময়মনসিংহ বাসাত কইবার যাইলে একদম লসা হয়েছে, এত সুন্দর হয়েছে। একদম হুক না ভাজা না, কিন্তু অল্প অল্প ভিজা আছে। কত সুন্দর হয়েছে তাই না? আইনেরাও বাড়ি ট্রাই করুন যে আমার মতন, দেখুন যে ময়মনসিংহ মানুষের তরকারি ভালো লাগে না নাই। আর আজকে আমি লগে একটা হাগের তরকারি বানাইছি মাছ দিয়ে হাইরা। এই হাগের তরকারি আর এই ভিডিও দেখাইতাম না, এটা পরে আরেকটা ভিডিও দেখাইবাম। আইনেরা ওয়েট করুন অল্প সময়। আজকের ভিডিওটা কীরকম লাগলো কয়ে যান তো, আমি আশা করি অনেক বেশি ভালো লাগছে। আর একটা শেয়ার দিয়ে দিবেন তো, ছবি অল্প দেখবা লাগে সুযোগ করে দিবেন। আশা করি সবেরই অনেক বেশি আমার ভিডিও ভালো লাগবো। আইনারা লেগে আরও নতুন ভিডিও আনবাম। আইনারা কীরকম ভিডিও দেখবেন কমেন্ট করে জানায় যান যে কোন সব রেসিপি বা কোন সব জিনিসের টপিক্সের উপরে ভিডিও দেখবেন কয়ে যান যে। আজকে লেগে আল্লাহ হাফিজ।